আজকের ভিডিওতে আমি দেখাবো লিথিয়াম ব্যাটারি কোনটা ইউজ করা ভালো। কোন লিথিয়াম ব্যাটারিটা, লিথিয়াম আয়ন ব্যাটারি না লিথিয়াম ফসফেট ব্যাটারি, কোন ব্যাটারিটা ভালো, কোন ব্যাটারিটা সুরক্ষিত। লিথিয়াম ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার পরে সেটা স্ক্র্যাপ হিসাবে কোনো ভ্যালু পাবেন কিনা। আজকে যেটা মূল দেখাবো সে লিথিয়াম আয়ন না লিথিয়াম ফসফেট কোনটা লাগাবেন আর কোনটা বেশি সুরক্ষা দেয়। তো আমরা প্রথমে একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে নেব এবং সেই লিথিয়াম ব্যাটারি আমরা টেস্ট করে দেখব অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হলে, কোনোভাবে যদি লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে কোনো রকম দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কি হতে পারে। তো পাশে আমি ভিডিওতে দেখাবো, এখানে আমরা দুটো ব্যাটারি টেস্ট করব, একটা হচ্ছে লিথিয়াম আয়ন আর একটা হচ্ছে লিথিয়াম ফসফেট। তো লিথিয়াম আয়ন প্রথম ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ, আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা দেখাবো লিথিয়াম আয়ন এবং লিথিয়াম ফসফেট ব্যাটারির মধ্যে অ্যাক্সিডেন্টাল সেফটি কোনটায় বেশি। তো সেই লিথিয়াম আয়ন এবং লিথিয়াম ফসফেট ব্যাটারির মধ্যে অ্যাক্সিডেন্টাল সেফটি কোনটায় বেশি সেই ভিডিওটা দেখানোর আগে লিথিয়াম আয়ন এবং লিথিয়াম ফসফেট আর লেড অ্যাসিড ব্যাটারি সম্পর্কে দু একটি কথা বলবো আপনাদের সুবিধার জন্য। আমরা যেহেতু সোলার নিয়ে কাজ করি সেহেতু আমরা সোলারে যে ব্যাটারিগুলো ইউজ হয় সেটার সুবিধা অসুবিধাই বলবো। লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ই ভেহিকেলসও ব্যবহার হয়, আমরা ই ভেহিকেলসের দিকে যাচ্ছি না, আমরা যাব সোজাসুজি সোলারে যেটা ইউজ করলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে, সোলারের জন্য যে ব্যাটারিটা সবচেয়ে বেস্ট সেটাই আমরা আলোচনা করব। তো লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারির আগে আমরা কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি অনেকেই ব্যবহার করেছি। লেড অ্যাসিড ব্যাটারিতে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে জল থাকে এবং সেই জলটাকে কিন্তু মেনটেনেন্স করতে হয় নিয়মিত। আপনি যদি চেক না করেন তাহলে আপনার লেড অ্যাসিড ব্যাটারি যে কোনো টাইমে ড্যামেজ হয়ে যেতে পারে জল শুকিয়ে যাওয়ার কারণে, যেটা লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারিতে যে অসুবিধাটা কিন্তু নেই। কারণ লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফসফেট ব্যাটারি কোনো রকম কোনো মেনটেনেন্স করার ব্যাপার নেই, সেখানে কোনো রকম কোনো জল থাকে না। এইবার লিথিয়াম আয়ন আর লেড অ্যাসিড বা লিথিয়াম ফসফেটের মধ্যে আরও একটা বড় ডিফারেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যখন একটা লেড অ্যাসিড ব্যাটারি বাড়িতে ইনস্টল করছি, করার পরে সেটা যখন তার লাইফ সার্কেল শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা চেঞ্জ করব তখন লেড অ্যাসিড ব্যাটারিতে আপনি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে এক্সচেঞ্জ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু পেয়ে যাবেন, যে ভ্যালুটা নতুন ব্যাটারি নেওয়ার সময় আপনার কাজে লেগে যাবে। লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারির ক্ষেত্রে আপনার কোনো রকম কোনো এক্সচেঞ্জ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু এখনও পর্যন্ত পাবেন কিনা কোনো রকম কোনো সিওরিটি নেই, আমাদের কাছেও কোনো রকম কোনো আপডেট খবর নেই যে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারির ক্ষেত্রে স্ক্র্যাপ ভ্যালু কিছু পাওয়া যাবে। তো আপনি আজকে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ইনস্টল করার পর যখন তার চার্জিং সাইকেল শেষ হয়ে যাবে, একটা সময় পর আপনাকে ব্যাটারি যখন চেঞ্জ করতে হবে তখন কিন্তু আপনার পুরোনো ব্যাটারিটার কোনো রকম কোনো স্ক্র্যাপ ভ্যালু পেতেও পারেন, নাও পেতে পারেন। তো চলুন এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে সরাসরি চলে যাই আমরা আমাদের টেস্টিংয়ে, যে কোনটায় অ্যাক্সিডেন্টাল সেফটি বেশি আছে। তো অ্যাক্সিডেন্টাল সেফটির ভিডিওটা দেখানোর আগে আরও একবার আপনাদের বলে দিই, যারা ইন্ডিয়ান সোলার প্যানেলের কাছ থেকে সোলার ইনস্টল করতে চান অন গ্রিড অফ গ্রিড হাইব্রিড, চট জলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান সোলার প্যানেল 72 ঘন্টার মধ্যে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকে। সামনে ভয়ানক গরম আসছে, আর এই ভয়ানক গরমে এসি ফ্রিজ চালিয়ে ইলেকট্রিক বিল যদি না দেওয়া লাগে তাহলে সেই মজাটা সত্যিই অন্যরকম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখিয়ে দিই আজকে লিথিয়াম আয়ন এবং লিথিয়াম ফসফেট যে ব্যাটারি রয়েছে তার মধ্যে অ্যাক্সিডেন্টাল সেফটি কোনটায় বেশি রয়েছে। তো আমরা প্রথমে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে নিয়েছি এবং সেটাই আমরা পরীক্ষা করে দেখাবো যে সেটার অ্যাক্সিডেন্টাল সেফটি কতটা আছে বা সেটার থেকে বড় দুর্ঘটনা হতে পারে কি পারে। তো প্রথমে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ভোল্টেজটা চেক করে নিচ্ছি এবং চেক করে নেওয়ার পরে সেটাতে একটা বড় পেরেক বা লোহার শক্ত রড সেটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমরা ঢোকাবো এবং ঢোকানোর পরে দেখবো সেটাতে অ্যাক্সিডেন্টাল কোনো রকম কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে যখন আমরা পেরেক দিয়ে সেটাকে হাতুড়ি দিয়ে ঢুকছি, এটাতে যখনই বাতাসের সংস্পর্শে চলে এসছে লিকেজ হওয়ার পর, তো তখনই কিন্তু এটাতে অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট হয়ে গেল। তো আপনার বাড়িতেও কোনো কারণে এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি ইনস্টল করার পর এই ধরনের অ্যাক্সিডেন্টাল ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে বা অ্যাক্সিডেন্টাল যে ব্লাস্ট সেটা কিন্তু হয়ে যেতে পারে। এবার আমরা দেখে নেব লিথিয়াম ফসফেট ব্যাটারি আমরা যদি ইনস্টল করি এবং সেটার থেকে অ্যাক্সিডেন্টাল সেফটি বা অ্যাক্সিডেন্টাল সুরক্ষা কতটা আছে। তো এখানে আমরা লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে নিয়েছি, সেটারও ভোল্টেজ আমরা মেপে নিয়েছি এবং এটাতে আমরা যখন একটা পেরেক হাতুড়ি দিয়ে ঠুকে সেটাতে ঢোকালাম
সেটাতে কিন্তু কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হলো না। এবং এটাতে পেরেক পুরো ঢুকে যাওয়ার পরেও এটার থেকে ভোল্টেজ কিন্তু যা ছিল সেটাই দিচ্ছে। অর্থাৎ আপনি এটাকে যত জোরেই ঠোকেন না কেন বা যত যা কিছু দেন না কেন, যতক্ষণ পর্যন্ত এটার কানেকশান ডিসকানেক্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটার থেকে পাওয়ার পেয়েই যাবেন। এবং যখন কানেকশান ডিসকানেক্ট হয়ে যাবে তখন আর পাওয়ার পাবেন না। কিন্তু এটাতে অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট হওয়ার ভয় একেবারেই নেই বললে চলে। তাহলে আপনি সিলেক্ট করুন আপনার বাড়ির জন্য কোন ব্যাটারিটা আপনি নেবেন, আর চটজলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ইন্ডিয়ান সোলার প্যানেলের সঙ্গে যোগাযোগ করুন। লিথিয়াম ফসফেট, লিথিয়াম আয়ন, লেড অ্যাসিড সমস্ত রকম ব্যাটারি এবং সোলারের যাবতীয় ইকুইপমেন্ট ইন্ডিয়ান সোলার প্যানেলের কাছে স্টকে রয়েছে। তো কথা না বাড়িয়ে, সময় নষ্ট না করে চটজলদি কল করুন, বাড়িতে সোলার ইনস্টল করুন এবং আজ থেকে নিজের বাড়ির বিদ্যুৎ নিজে উৎপাদন করুন আর ইলেকট্রিক বিলকে চিরতরে বাই বাই বলুন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।